হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য কোনো প্রকার রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে কিভাবে মাগুর মাছ বা শিং মাছ ইজিলি বাসায় কাটবেন এবং এরকম সাদাভাবে পরিষ্কার করবেন সেটাই আজকে শেয়ার করব। তার জন্য দেখেন এই ব্যাগের মধ্যে আমি বাজার থেকে মাগুর মাছ কিনে নিয়ে এসেছি। মাগুর মাছগুলো সবগুলো তাজা। তো এই মাছটাকে প্রথমে করতে হবে যেটা, মাছগুলোকে আগে মারতে হবে। তো এর জন্য আমি যেটা করব, 2 চামচের মতো লবণ দিয়ে দিব। আর অবশ্যই সাবধান হবেন, লবণ দেওয়ার পরে কিন্তু মাছগুলো অনেক নাড়াচাড়া করে। তো লবণটা দিয়ে ব্যাগটা আমি আটকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এইভাবে আমি 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে আমি চেক করছি মাছগুলো আসলে সবগুলো মরে গিয়েছে কিনা সেটা একটু চেক করে নিব। তো আপনারা দেখে বুঝতে পারছেন স্ক্রিনে মাছগুলো কিন্তু সবগুলো মরে গিয়েছে। এখন কিন্তু ইজিলি আমি মাছগুলোকে কাটতে পারবো। তো আমি একটা মাছ নিয়ে নিচ্ছি। আমি আজকে কেচির সাহায্যে কাটবো মাছগুলো। আপনারা চাইলে কিন্তু বটিতেও কাটতে পারেন, যে যেটাতে কেটে অভ্যস্ত সেটাতেই কাটবেন। তো আমি একটু সাইডে ছাই নিয়ে নিলাম, যেহেতু মাছটা অনেক পিচ্ছিল থাকে সেজন্য হলো একটু ছাই নিয়ে নিয়েছি। তো এই পাশে মাছের যে লেজ টেজগুলো থাকে ওগুলো আমি কেটে নিচ্ছি। সবগুলো আমি সাইড দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি যেটা করব, আগে আমি মাছের মাথার সামনে যেগুলো একটু থাকে সেগুলো আমি কেটে নিচ্ছি। এখন আমি কাঁটাটা কেটে নিব। আমি কেচির সাহায্যে কাটছি, আপনারা বটির সাহায্যে কাটতে পারেন। আমি আগে কাঁটাটা কেটে নিচ্ছি। আমি মাথা নিব না, কিন্তু যারা নেন সেই জন্যই আমি আসলে এইভাবে দেখিয়ে দিচ্ছি। এখন জাস্ট মাথার ওখানে আমি কেটে নিচ্ছি। তো মাছের মাথাটা কেটে নিলাম। দেখেন, আপনারা, আমি মাথা খাবো না সেই জন্য নিলাম না, আপনারা যদি খান সেক্ষেত্রে নিতে পারেন। তো আমি মাছটা কেটে নিলাম। এখন আমি সবগুলো মাছ কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে একটু আমি পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো মাছ ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে দেখাচ্ছি। তো পরিষ্কার করেছি। এখন দেখেন একটা মাজনির সাহায্যে, আমাদের বাসায় যে মাজনিটা থাকে সেই মাজনির সাহায্যে আমি একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। খুব বেশি জোরে ঘষতে হবে না, আলতো হাতেই ঘষলে কিন্তু সুন্দর করে মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখেন আমি হালকাভাবে ঘষছি, দেখেন অলরেডি কিন্তু সাদা হয়ে যাচ্ছে, বেশি পরিশ্রমের কিন্তু দরকার হচ্ছে না। তো আমি এইভাবে সুন্দর করে করে ঘষে নিব। এক পাশ হয়ে গেলে তারপর আমি পুনরায় অন্য পাশটাও এইভাবে ঘষবো। তো আমি ঘষে দেখেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আমার এক পাশ কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। খুব বেশি সময় কিন্তু লাগেনি, আমার একটা মাছ পরিষ্কার করতে খুব বেশি সময় লাগেনি। তো এক পাশ হয়ে গেলে পরে আমি আর একটা পাশটাও ঠিক একইভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন এটাও আমার সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, দুই পাশই পরিষ্কার হয়ে গেছে। আমি সবগুলো মাছ এইভাবে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিব। তো আমার সুন্দরভাবে সবগুলো কিন্তু মাছ পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এখন আপনারা আপনাদের শেপ অনুযায়ী মাছগুলোকে কেটে নিতে পারেন। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে মাছ। যারা কাটার ভয়ে বা পরিষ্কারের ভয়ে খেতে চান না, ইজিলি এখন আপনারা এই মাছটা এভাবে কাটতে পারেন এবং পরিষ্কার করতে পারেন। অন্যভাবেও করা যায় পরিষ্কার, সেটাও আমি আরেকদিন শেয়ার করব। তো আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।